দয়ার মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। 40টা বছর জিনা করে 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 জীবনটা কাটাইছি রে মালিক। দীর্ঘ 40 বছর কত মেয়ের জীবনটারে নষ্ট করেছি, কত নারীর সতীত্ব নষ্ট করেছি, কত বোনের ইজ্জত লুণ্ঠন করেছি, কত মায়ের ইজ্জত নষ্ট করেছি রে মালিক। ও আল্লাহ, 40 বছর পর্যন্ত লাগাতার জিনা করে করে জীবনটা কাটাইছি। তুমি একটা দিনের জন্য তো আমার পর্দা ওপেন করিয়া বেইজ্জতি করো নাই। আজকে মুসা নবীর সামনে কেন ডাক দিছো? আজকে কি তুমি আমারে লজ্জা দিবারে আল্লাহ? না, আমি ময়দান থেকে উঠব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 40টা বছর পর্যন্ত তুমি যেমন রহমতের চাদর দিয়া রাখছো, আমি এত বড় পাপের কাজ করার পরেও তুমি পানি বন্ধ করো নাই, রাগ করিয়া তুমি খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি আজকে আমারে মাফ করে দাও। জিনাকার এমন ভাবে দিল থেকে আমার মালিকের ডাক দেওয়া শুরু করলো। মুসা নবী তাকায় দেখে জিনাকার এখনো উঠে না, কিন্তু সাদা আকাশটা কালো হয়ে গেল, মেঘে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, রে মালিক, জিনাকার উঠে নাই কেন, তুমি বৃষ্টি দিয়েছ? আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি জানো না আমি যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী কয়, তার মানে? আল্লাহ বলে, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। যখন তুমি ডাক দিছো জিনাকার ময়দান থেকে তাড়াতাড়ি ভেগে যাও, ওই জিনাকার আমি আল্লাহকে তো মায়া করিয়া ডাকছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে আমি বান্দা বানাইছি। ওই বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমার কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ এসে যায়। বান্দা যখন আমারে ডাক দিছে, আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। ওই বান্দাকে আমি সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর মাফ করে দেওয়ার পর ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। এর নাটোর ও সিংড়ার যুবক, জীবনে কোন জায়গায় কি পরিমাণের অন্যায় আর গুনার কাজ করেছো, মা বাবায় না জানলেও আমার আল্লাহ কিন্তু সব দেখছেন আর জানছেন। ওই আল্লাহর একটু দিল খুইলা ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার যুবক আর নাই। কবরে আমি গুনাহ নিয়ে যাব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না। কবরের মাটির চাপ আমি কেমন করে সহ্য করব? দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে তওবা করো আর বলো, ও আল্লাহ, তুমি মাফ করে দাও। ও যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলো কেন নবীর তরিকা মতে চুলটা কাটতে পারো না, নামাজ পড়তে পারো না? মোনাজাতের ভেতরে তোমার ডানে বামে কত মানুষের কান্নার আওয়াজ, তোমার চোখে কেন পানি আসে না? বাহাদুরি করিস না রে বাবা। কিসের বাহাদুরি করবা আজকে তুমি? কিসের বাহাদুরি করবা? আমি হাফিজুর রহমান বক্তা হইয়া বসছি। আমার এই বক্তাগিরির বাহাদুরি কতক্ষণ? আজরাইল আসা পর্যন্ত। যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমার সন্তানেরা আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে আমার গেঞ্জি রেখে দিবে, 3টা নরমাল সাদা কাপড়ের প্যাকেট বানাবে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, কাফনে প্যাকেট করো।
ওই কাফনে প্যাকেট করিয়া যখন কবরে নিবে, কবরে তোমার আমার সবার কবরে দুইজন ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো কথা নাই। তুমি কয় টাকার মালিক জিগাইব না, তুমি কত এলেমওয়ালা কোনো প্রশ্ন নাই, তুমি কোন দলের নেতা কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার পাও দুইটা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই, কোন দিক দুনিয়া থেকে কোন দিন বিদায় হওয়া তোমার আমার জানা নাই। নবীর তরিকা মানিয়া চলো। স্কুলে পড়া বন্ধ করা দরকার নাই, কলেজে পড়া বন্ধ করা লাগবে না, চাকরিও ছাড়া লাগবে না রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, এর মাঝখানে তোমার কাজ হইল 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, আমলের জন্য দিল কাঁদে, এমন একজন আলেমের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি বড় হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারি নাই। ওই মা বাবার দোয়া যত নিবা, দেখবা সামনের রাস্তা তত ক্লিয়ার হয়ে যাবে। পেছনে শয়তানের ধোকায় পড়িয়া অন্যায় করেছো, এখন নিজের বিবেকটাকে একটু মনে মনে জিজ্ঞাসা করো রে মন। আমার মতো বান্দা যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসিডিসি, এসপি, এরা যদি 5 বেলার নামাজি হয়, আমি কেন পারবো না? আমার মতো যুবক নামাজির অভাব নাই, আমি কেন পারি না? আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ও আল্লাহ, আজকে থেকেই তওবা করার নিয়ত করে ফেললাম, তোমার কোরআন অনুযায়ী নবীর তরিকায় জীবনটা চালাবো, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন যদি জানতেন, আমারে লজ্জায় কেউ সামনে আসতো না, আমাকেও সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি জানেন এই ময়দানের মধ্যে আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে আপনি রাগ করিয়া গুনার কারণে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে যতদিন হায়াত পাবো রে আল্লাহ, আপনিই তো হায়াতের মালিক, আপনিই তো ইজ্জতের মালিক, আপনিই তো রিজিকের মালিক রে মাওলা। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, আমি নিয়ত করলাম এবার আপনি তৌফিক দিলে পারবো, আপনি যদি তৌফিক না দেন আমার সম্ভব হবে না। এইভাবে অন্তর দিয়া আমার আল্লাহকে মনে 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 ডাকো। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে মিশরের জমিনে বয়া দোয়া করে হাত উঠাইয়া, আল্লাহ গো, মিশরের মধ্যে তুমি বৃষ্টি দাও, মানুষগুলো বৃষ্টি ছাড়া কষ্ট পায়, ফসল হয় না। আল্লাহ তাড়াতাড়ি জানায় দিলেন, মুসা, তুমি যেই মজলিসে মানুষগুলো নিয়ে মোনাজাত দিতেছো, ওই মজলিসে একটা জিনাকার আছে, 40 বছর পর্যন্ত অনবরত জিনা করতেছে। ওই লোকটা যদি উঠিয়া না যায়, আমি তোমার মোনাজাতটা কবুল করব না। মুসা নবী ডাক দিয়া কয়, ময়দানে জিনাকার কে আছো, তাড়াতাড়ি উঠা পালায় যা, না হয় আমার দোয়া আল্লাহ কবুল করবেন না। যদি উঠা না যাও, আমি আল্লাহর থেকে নাম ঠিকানাই না তোরে কানে দইরা উঠায় দিব। জিনাকারের মাথা গরম হয়ে গেল, আমি যদি এখন উঠা যাই, সবাই জানবে আমি একটা বড় জিনাকার। আমি যদি এখন চোখের পানি ছেড়ে কাঁদি, মানুষ বলবে কেন কাঁদি, আমি তো জিনাকার। উঠিয়া যাওয়ারও রাস্তা নাই, চোখের পানি ছেড়েও কান্না করার উপায় নাই। এইবার দিল থেকে আমার মালিকের বিনয়ের সাথে ডাক দিছে, ও দয়ার মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। 40টা বছর জিনা করে 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 জীবনটা কাটাইছি রে মালিক। দীর্ঘ 40 বছর কত মেয়ের
জীবনটারে নষ্ট করেছি, কত নারীর সতীত্ব নষ্ট করেছি, কত বোনের ইজ্জত লুণ্ঠন করেছি, কত মায়ের ইজ্জত নষ্ট করেছি রে মালিক। ও আল্লাহ, 40 বছর পর্যন্ত লাগাতার জিনা করে করে জীবনটা কাটাইছি। তুমি একটা দিনের জন্য তো আমার পর্দা ওপেন করিয়া বেইজ্জতি করো নাই। আজকে মুসা নবীর সামনে কেন ডাক দিছো? আজকে কি তুমি আমারে লজ্জা দিবারে আল্লাহ? না, আমি ময়দান থেকে উঠব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 40টা বছর পর্যন্ত তুমি যেমন রহমতের চাদর দিয়া রাখছো, আমি এত বড় পাপের কাজ করার পরেও তুমি পানি বন্ধ করো নাই, রাগ করিয়া তুমি খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি আজকে আমারে মাফ করে দাও। জিনাকার এমন ভাবে দিল থেকে আমার মালিকের ডাক দেওয়া শুরু করলো। মুসা নবী তাকায় দেখে জিনাকার এখনো উঠে না, কিন্তু সাদা আকাশটা কালো হয়ে গেল, মেঘে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, রে মালিক, জিনাকার উঠে নাই কেন, তুমি বৃষ্টি দিয়েছ? আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি জানো না আমি যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী কয়, তার মানে? আল্লাহ বলে, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। যখন তুমি ডাক দিছো জিনাকার ময়দান থেকে তাড়াতাড়ি ভেগে যাও, ওই জিনাকার আমি আল্লাহকে তো মায়া করিয়া ডাকছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে আমি বান্দা বানাইছি। ওই বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমার কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ এসে যায়। বান্দা যখন আমারে ডাক দিছে, আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। ওই বান্দাকে আমি সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর মাফ করে দেওয়ার পর ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। এর নাটোর ও সিংড়ার যুবক, জীবনে কোন জায়গায় কি পরিমাণের অন্যায় আর গুনার কাজ করেছো, মা বাবায় না জানলেও আমার আল্লাহ কিন্তু সব দেখছেন আর জানছেন। ওই আল্লাহর একটু দিল খুইলা ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার যুবক আর নাই। কবরে আমি গুনাহ নিয়ে যাব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না। কবরের মাটির চাপ আমি কেমন করে সহ্য করব? দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে তওবা করো আর বলো, ও আল্লাহ, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর কোনোদিন গুনার কাছে যাব না। মা বাবারে কত কষ্ট দিয়া কাঁদাইছি, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। আলেম ওলামাদের বিরোধিতা করিয়া কত গুনাহ কামাই করেছি, আর বিরোধিতা করব না। আজকে থেকে নামাজ পড়বো, আলেমদের মোহাব্বত করিয়া নেক আমল ধরব, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনদিন আর বেপরদায় নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মোহাব্বতের সাথে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर मसाअते, बाहुज़ूरे दिल न करदम ताअती। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানে আপনার আশিক বান্দারা হাত তুলেছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা, কত যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ।